ট্রাম্পের বিধ্বংসী আক্রমণের হুঁশিয়ারি আতঙ্ক ছড়ায় পরমাণু হামলার। সেই সাথে ইরানের পাল্টা জবাব কী হবে তা নিয়েও শঙ্কায় পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে আসে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা। যুদ্ধরত সব পক্ষই নিজেদের জয় দাবি করছে, যেখানে সবার থেকে এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন দাবির জন্য আমেরিকাকে যে চড়া মূল্য দিতে হয়েছে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের হামলায় আমেরিকার যে দাপট ছিল তাতে অনেকটাই ছেদ পড়েছে। একের পর এক সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান। ক্ষয়ক্ষতির তালিকায় যোগ হয়েছে স্টেলথ ফাইটার জেট F-35 এর নামও। আকাশযুদ্ধে যে বিমানের ক্ষতির ঘটনা এটি প্রথম। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডও মধ্যপ্রাচ্য থেকে ফিরেছে ক্ষত নিয়ে। অন্তত 1 বছর এটি অকেজো থাকবে বলে জানাচ্ছে প্রতিরক্ষা সূত্রগুলো। অভ্যন্তরীণ আগুনে এটি অকার্যকর হয়েছে জানালেও তাতে ইরানের আঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সংঘাতে আমেরিকার 13 সেনা নিহতের কথা নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও 350-র বেশি সেনা। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি দেখছে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ। যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে নির্বিচার হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয়ের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। সৌদি কাতারের ঘাঁটিগুলো কবে নাগাদ সচল হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়াও ইরাক, সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার কূটনৈতিক স্থাপনাগুলোও ক্ষতবিক্ষত। মধ্যপ্রাচ্যের পেট্রোডলার সমৃদ্ধ দেশগুলোতে এত বছর ধরে রাখা একতরফা আধিপত্যেও বাদ সাধছে এই যুদ্ধ। কূটনৈতিক ও সামরিক দিক নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়বে আমেরিকা। আঞ্চলিক দেশগুলোতে যে ইরান প্রথম দিন থেকেই হামলা করবে সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রস্তুতিও ছিল না। ইসরায়েলের স্বার্থ রক্ষার এই যুদ্ধ নিয়ে আমেরিকার উপর অনেকটাই নাখোশ আঞ্চলিক মিত্ররা। নিরাপত্তার জন্য আলাদা বলয় নিয়ে এসব দেশ ভাববে বলে আভাস পাওয়া গেছে। যুদ্ধের টানাপোড়েন বেড়েছে নেটো আমেরিকার। ওয়াশিংটনের প্রথাগত মিত্রদের সাথে এই দূরত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে ট্রাম্পকে। সবচেয়ে বড় ঝুঁকিতে ট্রাম্প নিজে। যুদ্ধে আমেরিকার কী উদ্দেশ্য ছিল আর কতটাই বা পূরণ হলো তা নিয়ে জবাবদিহিতার মুখে পড়বেন তিনি। হামলা, হুমকির ভাষা তো আছেই, সেই সাথে ইরানে স্কুলে হামলার মতো ঘটনা নিয়ে সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত ও বিরোধীদের তোপও অপেক্ষা করছে এই প্রেসিডেন্টের জন্য। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।